সালমান খানকে দেখলে মানে ওটা একটা অন্য ভালো লাগা। যেমন বাংলাদেশেও যখন আমি ছোট ছিলাম, আমি কখনো টিভি দেখতাম না, আমি খুব পড়াশোনা করতে পছন্দ করতাম। একমাত্র সজল ভাইয়ের নাটক হলে আমি দেখতাম। সো প্রবলেম হইতেছে সজল ভাইয়ের সঙ্গে, তারপরে ও মানে আমি যদি মিডিয়াতে আসি, একটা সিনেমাও করেছি, তারপরে ওর সাথে আমি একটা টেলিফিল্ম করেছিলাম। বাট এখনো যদি ও আমার সামনে আসে, আমার না মানে কেমন যেন লজ্জা লাগে ওর দিকে তাকায় কথা বলতে এখনো পর্যন্ত। ক্রাশটা যায় না, মানে মাথার ভিতরে হয়তো সেট আপ হয়ে গেছে যে মানে একমাত্র ওকে দেখলেই আমার মানে একটু ওরকম লাগে যেটা সালমান খানকে দেখলে লাগে। ওর জন্যই আমি ওয়েট করতেছি, সমস্যা নাই। হম, ওটাও ভালো লাগে। যেমন লাইক দুবাই বলতে বলতে আসলে মানে কি বলার, আমার তো ওই যে দুবাইয়ের গোল্ডেন ভিসা হচ্ছে, তো হয়তোবা ওরা আমাকে এই জন্যই দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে কিনা কয়দিন পরে ভাবতেছি। আপনার এই যে ক্রাশ, আপনাদের ক্রাশ যদি বিয়ে করে ফেলি তাহলে তার ক্রাশ থাকবো না, এই জন্য করছি না, সালমান খানকে ফলো করছি। আমি সারা জীবন 12 মাসে আমি গিফটের উপরে থাকি। আগে আব্বু আম্মুর গিফটের উপরে থাকতাম, এখনো তাদের গিফটের উপরে থাকি, ফ্যামিলির থাকি, ফ্রেন্ডের থাকি, এখন তো সবার। বলবো না, মানে এক ঈদের বাজার থেকেই করা, দুবাই থেকেই করা হয়েছে। গিফট কিনি নাই। এটা জানি না ভাই, তোমার টাকাটাকে করো কেন? না আমি জানি না। গিফট এই যে যেমন এটাও পরে আসছে, এটাও আজকে নিও, মানে এটাও গিফট, যেহেতু ইন্ডিয়া থেকে নেওয়া। 50 লাখ নাও, এটা 50 লাখের জামা কেন হবে না? সেটা জানি না, মানে গিফট পেয়েছি অনেক, অনেক জনের, একজনের কেন হবে? হতে পারে 10-12 জন এসে দিয়ে যায়, কেন নিয়ে আসবো? আমি আমার বাবা মাকে স্পেশালি গিফট দিই, আর কাউকে দিই না। না, সেটা বলা যাবে না। ফিল্ম হচ্ছে ওই ফিল্ম আছে একটা, অলরেডি শেষ হয়ে গেল, কুরবানিতে রিলিজ হবে। কুরবানিতে আরেকটা সিনেমা প্রিপারেশন হচ্ছে, ওটা কুরবানিতে রিলিজ করব। নাম বলা যাবে না, ওটার জন্য আমরা একটা প্রেস মিট করবো, তারপর বলা নিষেধ টোটালি, মানে ইভেন পিকচার দেওয়া নিষেধ, মানে এটা প্রোডাকশন হাউসের স্পেশালিটি, যদিও প্রোডাকশন হাউসটা আমারই, তো এটাই হচ্ছে ব্যাপার, মানে আমি নিষেধ করে দিয়েছি আমাকে। এই একটা টপিকস, বিয়ের টপিকস, বিয়ে বাদে আর কি টপিকস আছে সেটা বলেন। সেটা তো হতেই পারে সামনে। আমি আমি শেয়ারও করেছি, কমেন্টও করেছে ভাইয়া। হ্যাঁ দেখেছি, দুটোই সুন্দর। ঈদের সিনেমা আমি খুব একটা হলে যে দেখি না, কারণ যখন ঈদ হয় ম্যাক্সিমাম টাইম আমি দেশের বাইরেই থাকি, তো ঈদের ওইভাবে দেখা হয় না, আর এত রাশ থাকে, পরে দেখা হয়। হলে দেখে অনেক বছর আগেই দেখেছি, বাট দেশের বাইরের হলে যে দেখা হয় ইউজুয়ালি দেশের, মানে হিন্দি ছবি বা ইংলিশ ছবি, বাংলা ছবি থাকলেও দেখা হয়, কিন্তু দেশের ভিতরে আসলে হলে তো আসলে ওইভাবে টিকিট পাওয়া যায় না ঈদের সময়, তো এটা একটা ক্রাইসিস। কোনো অনীহা নাই, মানে আমাদের তো হল প্রবলেম আসলে, মানে টিকিট পাওয়া যায় না, টিকিটের একটা ক্রাইসিস থাকে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে ঈদের টাইমে মানে আসলে খুব বিজি থাকা হয়, দেশের বাইরে থাকা হয়, সব মিলে হয় না। আর এত করেন না, আমার এত নজর লাগতেছে, মানুষের পিম্পলস উঠে যাচ্ছে বাংলাদেশে আসার পরে, সিরিয়াসলি দেখেন, আমি আর ইন্টারভিউ দিতে চাইতেছি না। আর সিনেমা চলে না সেটা না, অফকোর্স সিনেমা চলে। আমাদের দেশে আসলে যে মানে হল পরিবেশ যেটা, যেমন সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স এগুলো নাই। সো মানুষজন তো চায় যে টাকা দিয়ে, টাকা খরচ করে এসি রুমে দেখতে, এটা হয় না বলেই মানুষ যায় না, এটা হচ্ছে আমার কথা। আমি ধনী না, আমি একদম গরিব। কে বলছে আমি ধনী? বুঝলাম না, আপনারাই ক্রিয়েট করছেন। আমি ধনী কিনা জানি না, বাট আমি নিজেকে, আমি ধনী কিনা সেটা না, বাট আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। সেটাকে ধনী যদি বলেন তাহলে ঠিক আছে, লাইক আমার ড্রেস আপ বলেন একটু এক্সক্লুসিভ থাকে, বা চলাফেরা, লাইক অনেক আর্টিস্ট দেখা যায় যে তার সব পার্সোনাল জিনিসই দেখা যায় যে ফেসবুকে শেয়ার করে।